সুপার লিগে রূপগঞ্জের বোলিং তোপে দিশেহারা মোহামেডান, তবে বৃষ্টির কারণে এখন বন্ধ আছে খেলা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ডিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। যে সংখ্যাটা ছিল গতকাল থেকেই সেই সংখ্যাই আসলে সত্যি হলো শেষ পর্যন্ত, কিন্তু মোহামেডান এবং কি লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচে কিন্তু বৃষ্টির বাধা এবং কি আপাতত কিন্তু ম্যাচ বন্ধ রয়েছে। বৃষ্টির আগের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বলতেই হয় মোহামেডান তাদের আসলে নামের সুবিচার করতে পারেনি। আবাহনীর বিপক্ষে তারা যেভাবে দাপটে জয় তুলে নিয়েছিল আজকের এই সুপার লিগের প্রথম ম্যাচে, কিন্তু লিজেন্ডস অফ রূপগঞ্জের বোলারদের সামনে কিন্তু ধুঁকতে হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি মোহামেডানের জন্য ধাক্কা হয়ে এসেছে, তাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে। জাতীয় দলের যে ক্যাম্প রয়েছে সেই ধাক্কাটাই কিন্তু তারা এখন ভুগছে। ব্যাটিংয়ের কথা যদি বলি, মুশফিকুর রহিম অভিজ্ঞ ক্রিকেটার, তিনি ছিলেন। পাশাপাশি যদি বলি যে অন্য যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু সেভাবে রানের দেখা পাননি। আজকের ম্যাচে 117 রান করেছেন, এখন পর্যন্ত 7 উইকেট পড়েছে। আপাতত ম্যাচ বন্ধ রয়েছে। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে আসার যে বিষয়টি, বৃষ্টি যদি থেমে যায় সেক্ষেত্রে কিন্তু মিরপুরের যেই গ্রাউন্ডের যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম আশা দেখাতে পারে। কারণ যেহেতু 7 উইকেট অলরেডি পড়ে গেছে মোহামেডানের, সেক্ষেত্রে যদি খুব দ্রুত অল আউট হয়ে যায় মোহামেডান, লিজেন্ডস অফ রূপগঞ্জের সামনে কিন্তু পূর্ণ পয়েন্ট পাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আবহাওয়া কোন দিকে আসলে গড়ায়, যদি বৃষ্টি থামে কি থামে না। আমরা যেটা আবহাওয়ার পূর্বাভাস থেকেও আসলে যেমনটা শুনছিলাম যে হয়তো সারাদিনে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি বলি যে এই একই সঙ্গে কিন্তু বিকেএসপিতেও 2টি ম্যাচ চলছে, সেখানেও কিন্তু বৃষ্টির হানা এসেছে। যদি 3টি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে বলা চলে যে লড়াইটা সমান তালে যাবে। অন্য 2টি ম্যাচে যদি ফলাফল চলে আসে সেক্ষেত্রে কিন্তু মোহামেডানের জন্য কিছুটা চিন্তার কারণই হয়ে দাঁড়াবে। তারা কিন্তু পয়েন্ট টেবিলের সমান 18 পয়েন্ট আবাহনীর। সেক্ষেত্রে কিন্তু শিরোপার যে রেসে তারা রয়েছে, সুপার লিগে যে সম্ভাবনাটা রয়েছে সেই জায়গাতে কিন্তু পিছিয়ে পড়বে। তবে এখন আসলে দেখার বিষয় হচ্ছে যে বৃষ্টি কতক্ষণে থামে এবং কি ম্যাচ মাঠে গড়ায়। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন ডিপিএল এর সবশেষ খবর।